জয় গুরু জয় গোসাই। আজ 21শে জুলাই 2024, শুভ গুরু পূর্ণিমা তিথি এবং একে ব্যাস পূর্ণিমাও বলা হয়, কারণ এটি আদিগুরু বেদব্যাসজির জন্মতিথি। বেদব্যাসজি অষ্টাদশ পুরাণ রচনা করেছিলেন। বেদ অখণ্ড ছিল, তাকে তিনি 4টি ভাগে বিভক্ত করেন, যথা ঋক, সাম, যজু এবং অথর্ব। তিনি মহাভাগবত পুরাণেরও রচয়িতা। যখন তিনি বহু শাস্ত্র রচনা করেছিলেন, তা সত্ত্বেও তাঁর মনে শান্তি বা তৃপ্তি এসেছিল না, তখন নারদজি তাকে বলেছিলেন যে আপনি ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে কোনো শাস্ত্র সেভাবে রচনা করেননি যেখানে তাঁর গুণগান বা তাঁর কীর্তি লেখা আছে। সেই কথা স্মরণ করে ব্যাসদেব মহাভাগবত মহাপুরাণের রচনা করেছিলেন। তিনি বললেন যে গুরু দীক্ষার মাধ্যমে যে গুরুমন্ত্র বা ইষ্টমন্ত্র শিষ্য পেলেন, তার জপের মাধ্যমেই তিনি তার ইষ্ট বা আরাধ্যকে দেখতে পান, আর তার ফেসিলিটেট করান গুরু। উপাস্যের সঙ্গে যিনি সাক্ষাৎ করান তিনিই গুরু। কেউ সরাসরি ভগবানের কাছে বা তার উপাস্যের কাছে, তার ইষ্টের কাছে পৌঁছতে পারেন না। তাই গুরুর মাহাত্ম্য অসীম। ধ্রুব ছোট বালক অবস্থায় যখন বনের মধ্যে গিয়ে সাধনা করছিলেন, তখন তাকে ভগবান দেখা দিতে পারছিলেন না। নারদজি তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি ধ্রুবকে কেন দর্শন দিচ্ছেন না। বললেন যে তার দীক্ষা হয়নি বা তার গুরুকরণ হয়নি, সেজন্যই আমি তাকে দর্শন দিতে পারছি না। তখন তিনি নারদজিকে বললেন যে আপনি গিয়ে ধ্রুবকে ইষ্টমন্ত্রে দীক্ষিত করুন, তাহলে আমি দর্শন দিতে পারব। তো সুতরাং গুরুর কতটা অসীম মাহাত্ম্য সেটা এই ঘটনা থেকে বুঝতে পারা যায়। ব্যাসদেবের কাছ থেকে আমরা এই বিভিন্ন ধরনের পুরাণ, শাস্ত্র এবং শিক্ষা লাভ করেছি বলে তাকে আদি গুরু হিসাবে মান্য করা হয়। তাই গুরু পূর্ণিমার বা ব্যাস পূর্ণিমার এত মাহাত্ম্য। এই দিনটায় নিরামিষ খাওয়া উচিত এবং যিনি আপনার গুরু তাকে প্রণাম করে তার পুজো করা উচিত এবং সারা দিনটি ইষ্টের সাধন ভজন এভাবেই ব্যতীত করা উচিত। জয় গুরু জয় গোসাই।